যেই কাপড়ই পরি না কেন শুড বি আয়রনড। সো ক্রাশড কাপড়টা পরে গেছে, কাপড়টা ঠিক পুরোপুরি আয়রন না, ওইটা যাতে না হয়। আর কাপড় কিন্তু সাধারণ কাপড় একটা আয়রন করে ফেললে ওটা দেখতে কিন্তু সাডেনলি ওটা দেখতে ভালো লাগে। সো ডু আ লিটল বিট অফ আয়রন। আয়রন ছাড়া যায় না। অ্যান্ড ওই আয়রন শুধু কাপড়ের না, নিজের চুলের, নিজের ক্ষমা, চেহারা, সব কিছুর আয়রন, নখ, এভরিথিং। Speaking about girls and like female colleagues in the office, of course, I mean, one can wear whatever they want, but do you have any tips on what they should not wear? For example, এমন কোনো স্যান্ডেল যেটা হাঁটলে ঝুমকার আওয়াজ হয়? Because I have seen it in my... আমার কাছে মনে হয় অফিসে ছেলে মেয়ে সকলেরই এমন কোনো জুতা পরা উচিত না, বা এমন কোনো কিছু করা উচিত না which is going to be extra loud. Okay. Can be in terms of loud in terms of colors, loud in terms of noise, loud in terms of style. My recommendation is, unless the office is of that culture. At advertising agencies say you can always wear loud, but একটা ব্যাংকে একটা loud কিছু পরে যাওয়াটা is, আমার কাছে মনে হয় ওটা তখন distraction তৈরি করে. You don't want distraction, you want output and concentration into your job. But if you feel like যে আজকে আমার জন্মদিন, ওই দিন তুমি কেন, ওই দিন তুমি সেরা, তুমি ওই দিন পড়ে যাবা, ক্যারি অন ইউর কনফিডেন্স উইথ দ্যাট, ওইটা কোনো সমস্যা নেই। That's exceptional. এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন আর কি। আর মেয়েদেরকে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, মেয়েরা এত চিন্তা করে, বাট মেয়েদেরকে মেয়েরাই দেখে, মেয়েদেরকে ছেলেরা দেখে না। তাই নাকি? সো এত টেনশনের মানে আমরা হয়তো ওই ডিটেইলসে দেখি না, আমরা জাস্ট ওভারঅল দেখি, এন্ড ওভারঅল জাজ করি with the personality and the, I mean, personality, the intelligence, the communication and the look, totalটা. I think deliverable is key at the end. ঠিকঠাক মতো ডেলিভার করলে, মানে অফিসে আসলে হচ্ছে ডেলিভারি ইজ কি, মিটিংটা ঠিকঠাক মতো করা, ডেলিভারি করা, কাজটা কমপ্লিট করা, দ্যাট ইজ কি। আর ড্রেস কোডের আরেকটা মেজর টিপস হচ্ছে, তোমার ক্লায়েন্টকে তার জন্য কোনটা বেশি অ্যাপ্লিকেবল। এখন আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমি যখন পুরান ঢাকার একটা ব্যবসায়ীর সাথে, আমি জানি যেদিন তার সাথে আমার দেখা করতে যেতে হবে, বিকজ আমি তার সাথে কোনো একটা পার্টিকুলার আইটেমসের পারচেস নিয়ে নেগোসিয়েশন করব, আই এম ডেফিনেটলি নট গোয়িং টু ওয়্যার আ স্যুট। দেন এগেন আমি যখন একটা ব্যাংকের সাথে একদিন আমার লোন নিয়ে বসবো, যে লোন অ্যান্ড সার্ভিসেস নিয়ে বসবো, বা ইভেন আমার পিচ নিয়ে বসবো, তখন কিন্তু আমি reasonably, at least semi-formal, if not formal হয়ে যাব। So it largely also depends on your client. Client-এর সাইড বুঝে তোমাকে পড়তে হবে, যার ফলে এমনও হয়, for example, let's say organization's sales team may have to dress formal, while the support team is possibly coming on a casual style. However, my personal preference, and it is only my personal preference as a CXO or leader, not to make too much of a difference in a same organization. That's so I will not allow, মানে কথার কথা আইটির একটা ছেলে চপ্পল পরে চলে আসবে, এটা আমি অ্যালাউ করব না, ফর এক্সাম্পল। Of course not. Because আমার মনে হয় একটা মিনিমাম লেভেল অফ সিনার্জি, হ্যাঁ, একটা কালচারাল, একটা সিমিলার ইমেজ যাতে দেয় আর কি। ওকে, আমি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করতে যাচ্ছি, and you know I'm loving this conversation because everybody talks about skill development and CV writing and all that, but এই যে hygiene and grooming and all this is so important. It's very important. জীবনে আপনাকে এগোতে দিবে না আসলে যদি এই ধরনের কোনো একটা ড্রব্যাক থাকে। Top 5 things which are no that one should not do in office in terms of egula, grooming, etiquette, dress up, and hygiene. Okay, so big no আমার জন্য big turn off and big no is গা থেকে যাতে গন্ধ না আসে, body odor is a, so body odor এর মানে খুব বাজে ভাবে যদি বলি, the easiest way to handle it is ফিটকারি।
for example. It's not expensive. You don't need a perfume. So it's very, and you need to understand the science behind it. Don't think that I don't sweat. I'll be We all honest. sweat. We all sweat, and sweat is, but sweat does not necessarily result into body odor. So you need to know where and how it is coming from. Secondly, যেটা already বলে ফেলেছি, not to be extremely loud in terms of color, in terms of talk, in terms of anything. I myself used to be very loud. I even used to wear red shirt, একদম red shirt. Actually, এখন red পরি but crimson red. এখন red পরি brick red, যেটা আপনি রেডটা পড়লেও ওইটাকে আপনি ব্যালেন্স করেন, মানে আই নো ওই টকটকা লাল না, মানে টকটকা লাল হবে, হ্যাঁ স্কারলেট হবে বা ক্যান বি আ টমেটো সস। এইটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ম্যানার্স এন্ড এটিকেটসের একটা বড় পার্ট হচ্ছে এই যে ছোট বার্ব তুইলেন না, হাঁচি দিলে একটু মুখে হাত দিয়েন বা শব্দ করেন না, মানে এক্সকিউজ মি বলা, সরি, থ্যাংক ইউ, এগুলা সে আ লট অফ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে আমার আপনার কারোরই দাম কমে না, বাট অন্যের দাম বাড়ে, উইচ ইজ গুড থিং। সে আ লট অফ থ্যাংক ইউ অ্যান্ড ভেরি ভেরি বিগ নো হচ্ছে টাইমলি না পৌঁছানো। So you've seen, and I can tell in front of camera যে আমরা টাইম ঠিক করে নিয়েছি, কয়টায় আসবো না আসবো, আমরা টাইম রিস্কেডিউল করেছি। রিস্কেডিউলিংয়ে যখন একটু প্রিপন মানে একটু এদিক সেদিক করেছি, তখন যদি আমার পৌঁছাইতে 5 মিনিট দেরি হলো, আই এম লেটিং ইউ নো আমি এখানে আসতেছি। সো টাইমিংয়ে পৌঁছানো খুব দরকার। আমার এখনও মনে আছে যে আমরা ব্র্যাক ব্যাংকে সবসময় টাইম মতো অনুষ্ঠান শুরু করতাম। আমার অনুষ্ঠান মানে টাইম মতো শুরু হবে। আমরা গভর্নরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, গভর্নর বেচারা এসে পৌঁছাতে পারছেন না। আতিয়াস স্যার জানেন যে আমরা সবসময় শুরু করি, আমরা পই করে বলেছি স্যার টাইম কিন্তু মিস করেন না, 7টায় কল দিছি, 7:30টায় মাইক ওপেন করবো। 7:40 স্যার বলতেছে ওয়েস্টার্নে অনুষ্ঠান, স্যার বলছে আমি শর্টকাট নেওয়ার জন্য ক্যান্টনমেন্টে ঢুকেছি, কিন্তু ওখানেও তো আটকে আছে, কিংশুক তোমরা অনুষ্ঠান শুরু করে দাও, কারণ আমি জানি যে তোমরা অনুষ্ঠান টাইমে শুরু করো। So that's a very good reputation to build. Yeah, so you always stay on time. So that's number 4. আর নাম্বার 5 হচ্ছে অলরেডি বলে ফেলেছি। আমার কাছে মনে হয় যেই কাপড়ই পরি না কেন শুড বি আয়রনড। সো ক্রাশড কাপড়টা পরে গেছে, কাপড়টা ঠিক পুরোপুরি আয়রন না, ওইটা যাতে না হয় আর কি। আর কাপড় কিন্তু সাধারণ কাপড় একটা আয়রন করে ফেললে ওটা দেখতে কিন্তু সাডেনলি ওটা দেখতে ভালো লাগে। সো ডু আ লিটল বিট অফ আয়রনিং। আয়রন ছাড়া যায় না, অ্যান্ড ওই আয়রন শুধু কাপড়ের না, নিজের চুলের, নিজের ক্ষমা, চেহারা, সব কিছুর আয়রন, নখ, এভরিথিং। হ্যাঁ, আমি যেমন বলি আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ডার্ক বা লাইট স্কিন, লম্বা বা খাটো, যেমন আমি খাটো, একটু মোটা বা একটু চিকন বানাইছে হয়তো, এক একজন এক এক বডি স্ট্রাকচার, বডি টাইপ, কালার টাইপ, হেয়ার টাইপ, হাইট, কিন্তু আমাকে দেখি যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, মানে তাই না? বিকজ হয়তো আমার স্কিন বা আমার হাইট আমার কন্ট্রোলে নাই। হ্যাঁ, আমি হয়তো চিকন মোটা হতে পারি, এটা আমার কন্ট্রোল অনেকটা, বাট বডি টাইপ কন্ট্রোলে নাই। কিন্তু আমি যেন মানে অলওয়েজ ওয়েল গ্রুমড হই, আমাকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, আমার সাথে কথা বলতে কেউ যেন দ্বিধাবোধ না করে যে একটু বডি ওডর বা সাম ইস্যু। আই থিঙ্ক এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের অন্য একটা এপিসোডে শাহিদ আলমগীর বলছিল যে আইকিউ তো গড গিফটেড, বাট ইকিউ অথবা যে তুমি নিজেকে যে পরিবর্তনগুলো আনতে পারো এটা কিন্তু তোমার হাতে। এবং এখন মডার্ন ম্যানেজমেন্ট বলছে যে তোমার আইকিউ থেকেও ইকিউ বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমার হিউজ টেকনিক্যাল নলেজ বাট ইউ হ্যাভ হিউজ বডি অর্ডার ইস্যু, প্রবাবলি অনেকেই হয়তো কাজ করতে কমফোর্টেবল ফিল করবে না। সো এত মানে একটা ছোট একটা জিনিস যেটা কন্ট্রোলেবল, এটার কারণে দেখা যাচ্ছে একজনের ক্যারিয়ার স্টাক হয়ে যাচ্ছে, সে বেচারা হয়তো বুঝতেই পারছে না, কারণ আমাদের দেশে তো ফিডব্যাক দেবারও কালচারটা ঠিক মতো নেই। আমরা ফিডব্যাক দিতেও পারি না, ফিডব্যাক নিতেও পারি না। ফিডব্যাক দিতে গিয়ে অ্যাটাক করে বসি, ওকে যে 1-to-1 নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিব, ওটা আমরা হয়তো করতে পারি না। ওকে, when you see the youth of the country and then you feel like ওদেরকে এটা বলা উচিত, but this is where they're going wrong, what would be some of those tips that you would want to give to them? First and foremost thing যে মানে সবাই চায় ডনসামদানির পাশে দাঁড়ায়া একটা ছবি তুলতে, একটা সেলফি তুলতে, সবাই এটা চায়, বাট নোবডি আন্ডারস্ট্যান্ডস, অর সবাই মিস করে যায় যে ডনসামদানিকে আজকে এই জায়গায় আসতে কতটা কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। সো উই অল সি আইমানস সাকসেস, ডনস সাকসেস বা XYZ সাকসেস। We don't see the bottom of the fight, the war we have been through,
অ্যান্ড টুডে আমরা যে নাইট ইন শাইনিং আর্মার আমরা দাঁড়ায় আছি, বাট আসলে যে কত যুদ্ধ করে আসছি ওইটা দেখা যায় না। সো অলওয়েজ রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। মানে ইভেন ইফ ইউ গেট রিচ ওভারনাইট, ইভেনচুয়ালি এটা থাকবে না। সো লঙ্গার টার্মে থাকতে হলে দের ইজ নো শর্টকাট টু সাকসেস, অ্যান্ড এই মানুষগুলি যত কষ্ট করে উপরে উঠেছে, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সেম প্রসেস। সেকেন্ড থিং হচ্ছে, ইটস নট নেসেসারি ফর ইউ টু বি আ সাকসেসফুল পারসন। এটা কি বললেন ভাইয়া? ইফ ইউ থিঙ্ক দ্যাট ভাই আমাকে দিয়ে হবে না, আমি এত কষ্ট করবো না, I have reasonable লাইফ চাই, আমি comfortable life চাই। I have plenty of friends who says that I never want to be a CXO, কারণ CXO হলে তাওয়ায় পড়তে হবে। হ্যাঁ, absolutely. আমি তাওয়ায় পড়তে চাই না, আমি সারা জীবন মিডিওকর, আপার মিডিওকর থেকে যেতে চাই, which is also fine. Yeah, it's a life choice. Yeah, but my recommendation is make that choice earlier, মানে sooner than later. প্রিয় দর্শক, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য শো। শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বেস্ট কমেন্ট উড উইন আ 2000 টাকা গিফট ভাউচার ফ্রম ফিট এলিগেন্স। ডোন্ট মিস অন দিস অপরচুনিটি। টেক কেয়ার। ইটস মাই চয়েস। আমার হিউজ ফ্যামিলি প্রপার্টি আছে, কেন আমি সিএক্সও হয়ে বা এমডি হয়ে সারাক্ষণ একটা তোপের মুখে থাকবো, এত আনসার করবো? দরকার নাই। আই ওয়ান্ট আ কমফোর্টেবল লাইফ। আমি উইকেন্ডে চিল করতে চাই। হ্যাঁ, আমরা যেমন উইকেন্ডে কাজ করি, হ্যাঁ, শুক্র শনি কন্টিনিউয়াসলি উইকেন্ডে কাজ করি, আমি উইকেন্ডে চিল করতে চাই, দেন তো আমার ইনকামটাও চিলড ইনকাম হবে। Number 2, money is important. You do need a little bit of money, a certain amount of money to run your life in a reasonable smoothness, comfort, little bit of luxury, and very importantly, future.